তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর থার্ড সেমিস্টারের পরীক্ষা দিলে, তো তোমরা দেখে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারে কোন কোন বিষয়ে পড়তে হবে, আর তোমাদের এসএসসি কী হবে, এলসিসি পেপার কী হবে এবং কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে। তো সবটাই তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারে কোন কোন বিষয় পড়তে হবে। সেমিস্টার 4, তো সেমিস্টার 4-এ কিন্তু তোমাদের জেনারেল কোর্সে যারা রয়েছো তোমাদের কিন্তু দুটো মেইন পেপার রয়েছে। তো দেখো তোমাদের কিন্তু একদম মেইন পেপার প্রথম সেমিস্টারে যেই দুটো নিয়েছো, আর পরের সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে যেটা যেটা ছিল মেইন সাবজেক্ট, ডিএসসি পেপার বলতে পারো, সেটাকে ডিএসসি পেপারও বলে, অথবা পিসিসি পেপারও বলতে পারো, পিসিসি বা জিসিসিও বলতে পারো। তো সেই মেইন পেপার তোমাদের থার্ড সেমিস্টারে যেই দুটো ছিল সেই দুটোই কিন্তু মেইন পেপার থাকবে। তো এই দুটো মেইন পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের 60 নম্বর করে হয়। এই বছরও 60 নম্বর হয়েছে, প্রথম থেকে কিন্তু 60 নম্বর করেই হচ্ছে। তো তোমাদের যে কোশ্চেন ভাগটা থাকে, তোমার 2 নম্বরের 10টা, তোমাদের 5 নম্বরের 4টে এবং 10 নম্বরের কিন্তু দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এই 60 নম্বরের মধ্যে। তো এই মেইন পেপার দুটো কিন্তু তোমাদের যেরকম ছিল সেরকম কিন্তু থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। এরপরে দেখো তোমাদের যেটা এসইসি পেপার ছিল, তো এসইসি পেপারটা সম্বন্ধে আগে বলি। তো এসইসি পেপার হিসাবে তোমরা যেটা সিলেক্ট করেছিলে সেই এসএসসি পেপারটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। মানে থার্ড সেমিস্টারে তোমরা মেইন সাবজেক্ট দুটোর মধ্য থেকে যেটা এসএসসি নিয়েছিলে, ধরো কেউ বাংলা আর ইতিহাস, বেঙ্গলি আর হিস্টোরি, এই দুটো ধরো তোমাদের মেইন পেপার রয়েছে। তো তোমরা হয় বেঙ্গলি এসএসসি নিয়েছিলে অথবা হিস্টোরি এসএসসি নিয়েছিলে। তো সেইটাই কিন্তু থার্ড সেমিস্টারে তোমরা যেই বিষয়টা পড়েছো এসএসসি হিসাবে ফোর্থ সেমিস্টারে কিন্তু সেটাই পড়তে হবে। এটা কিন্তু কোনো রকমভাবে বদলাবে না, সেটা একই থাকবে। তো যার ইতিহাস ছিল তার ইতিহাস, যার বাংলা ছিল তার বাংলাই কিন্তু পড়তে হবে। আর এসইসি বিষয় কিন্তু এই বছরও তোমাদের দেখো বলেছিল অনেক এমসিকিউ হবে, এমসিকিউ কিন্তু হয়নি। 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু এসছে। তোমাদের এসএসসি কিন্তু ফোর্থ সেমিস্টারেও 40 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 2টো এবং 10 নম্বরের 2টো প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে তোমাদের মেইন পেপার গেল 2টো, এসইসি পেপার গেল 1টা, এবং আর একটা পেপার রয়েছে তোমাদের সেটা হচ্ছে এলসিসি, ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, যেটা এলসিসি পেপার। তো এলসিসি পেপার কিন্তু আগের সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের ইংলিশ রয়েছিল। তো এইবার ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের আবার বাংলা থাকবে। এই দেখো এখানে L1 রয়েছে, L1-এর পার্ট 1 পড়েছো, এবার L1-এর পার্ট 2 হলো। মানে ইংলিশ ছিল ফার্স্ট সেমিস্টারে, থার্ড সেমিস্টারে L2, অর্থাৎ ইংলিশের কিন্তু দ্বিতীয় পার্টটা হলো। দেখো সেকেন্ড সেমিস্টারে কিন্তু L1 যেটা রয়েছে অর্থাৎ বাংলা ছিল, এই ফোর্থ সেমিস্টারে কিন্তু L2 অর্থাৎ তোমাদের এই ফোর্থ সেমিস্টারে কিন্তু এলসিসি পেপার যেটা রয়েছে, মানে কম্পালসারি পেপার যেটা প্রত্যেকের যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বাংলা পড়তে হবে, প্রত্যেকেরই কিন্তু বাংলা থাকবে। আর এই বাংলার যে এলসিসি পরীক্ষা সেটা কিন্তু এমসিকিউ টাইপ হবে। এটা কিন্তু প্রথম থেকে তোমরা এমসিকিউ টাইপ হিসাবেই পড়ো, কারণ গতবারও কিন্তু এটাই হয়েছে। আর এলসিসি পেপার কিন্তু এমসিকিউ টাইপই হচ্ছে। তো তোমাদের মোট 4টে পেপার তোমাদের জানানো হলো। যে আরেকটা জিনিস বলা আছে যে এলসিসি পেপারের যেটা পরীক্ষা সেটা কিন্তু 60 নম্বরের পরীক্ষা হবে এবং 30টা এমসিকিউ থাকবে। আজকে যেরকম তোমরা ইংলিশের 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর করলে, বাংলারও কিন্তু তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন করতে হবে। তো টোটাল তোমাদের 4টে সাবজেক্ট হয়ে গেল। 2টো হচ্ছে সিসি পেপার, 2টো মেইন পেপার, একটা হচ্ছে এলসিসি পেপার আর একটা হচ্ছে এসইসি পেপার। তো তোমাদের এই 3টে পরীক্ষা হচ্ছে 60 নম্বরের, আর এসএসসি পেপারটা 40 নম্বরের হয়। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও, তোমাদের সেটা জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।